بسم الله الرحمن الرحيم صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارى قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون صدق الله العظيم সম্মানিত মুসলিয়ান ইকরাম, মহান আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে প্রতি সপ্তাহের ন্যায় আজও সাপ্তাহিক তাফসীরুল কোরআনের মজলিসে বসার, কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সামনে সূরা বাকারা 138 থেকে 141তম আয়াত পর্যন্ত পাঠ করেছি এবং 141তম আয়াতে যে আমি সর্বশেষ তেলাওয়াত করলাম এটা প্রথম পারার শেষ আয়াত। যদি আমরা এই আয়াত পর্যন্ত পৌঁছতে পারি তাহলে আমাদের একবার তাফসীর শেষ হবে ইনশাআল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াতের দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। প্রথম বিষয় আল্লাহ বলেন সিবগাতাল্লাহ, আমরা রং ধারণ করেছি আল্লাহ। ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আর আল্লাহর রং থেকে কার রং সুন্দর, অধিক সুন্দর। ওয়া নাহনু লাহু আবিদুন, আর আমরা তো কেবল তারই ইবাদত করি। এই আয়াতের তাফসীর বোঝার জন্য খ্রিস্টানদের ব্যাপটাইজ পাক গোসলের একটা নিয়ম, ওটা বুঝতে হবে। কোনো মানুষ যদি নতুন ভাবে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয় তখন তারা হলুদ বর্ণের পানির মধ্যে, কালার পানিতে তাদেরকে গোসল দেওয়া হয়। অথবা কোনো বাচ্চা যদি জন্মগ্রহণ করে ওই বাচ্চারাও তারা এই ধরনের কালার করা, রং দেওয়া পানিতে কি করে, গোসল দেয়। এই গোসলে আমাদের বাঙালি ভাষায়, বাংলাদেশে যারা খ্রিস্টান আছে এরা বলে পাক গোসল। প্রশ্ন হলো যে আজকে মাত্র বাচ্চা জন্মগ্রহণ করলে এর আবার পাক গোসল কি? এর তো কোনো গুণা নাই। তাদের অনেক একটা ধারণা আছে, ফালতু ধারণা, যেটা বাস্তবতার সাথে কোনো মিল নেই। প্রায়শ্চিত্তের একটা ধারণা যে হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে কোরআন যেটা বলেছে এবং যেটা একমাত্র সত্য কথা, যেটা যে তিনি এখনো জীবিত আছেন, তাকে কেউ হত্যা করে নাই, আকাশে আল্লাহ উঠিয়ে গেছেন। তারা বলে উনি স্বেচ্ছায় নিজেকে কি ফাঁসি দিয়েছেন। ওই এর এই উসিলায় তার পরবর্তীতে যারা তার ধর্মে দীক্ষিত হবে, যারা খ্রিস্টান হবে, সমস্ত মানুষের পাপ কি হয়ে গেছে, মোচন হয়ে গেছে। পাপের সাজা উনি কি করছেন, ভোগ করছেন। অগ্রিম কি সাজা,
কথা বলেন না? এখন এটার ভিতরে যদি কেউ ডুবতে হয় তাহলে তাকে কি করতে হবে? পাক গোসল দিই তারপরে ডুবতে হবে। তাহলে কি এখন সে আর কোনো গুনাহ করবে কি নেই? কোনো সমস্যা নাই, সে কি হয়ে গেছে? এখন এটার ভিতরে ঢুকে গেছে, এই নিয়মের ভিতরে এসে গেছে। এখন এর কোনো অপরাধ করলো কোনো কি নাই, এটা কোনো বিচার নাই দুনিয়াতে, আখিরাতে কোনো সমস্যা নাই। কারণ সে তো ঈসা আলাইহিস সালাম আগেই নিজেই শুলিতে চড়ে এটা সব খেয়ে গেছে। এই জন্য যারা খ্রিস্টান মিশনারি আছে, বাংলাদেশে অনেক খ্রিস্টান মিশনারি আছে, খবর আছে নেপালের, বিশেষ করে 3 জেলা পার্বত্য জেলাতে আমরা বারবার গিয়েছি। এখন আমাদের তাই আমার এক ছাত্র কাজ করতেছে, মানে বড় আলেম তাই আমাদের কাছে পড়েছে, তাও মাওলানা আব্দুল বাসির অনেক মেহনত করতেছে, বিভিন্ন বড় মাদ্রাসা যাচ্ছে, পাহাড়ে যেতেছে, উপজাতিদেরকে দাওয়াত দিতেছে। একবার আপডেট খবর, প্রায় 200 ফ্যামিলি উত্তরবঙ্গে দেখবেন পত্র পত্রিকায় আসছে। এগুলো খুব কম নিউজ হয়। কিছু কি আছে এখানে বাধা আছে, আন্তর্জাতিক চক্র কাজ করে, এদেরকে ধোঁকা দিয়া বিভিন্ন ধরনের ফালতু কথা, অসত্য কথা বলিয়া, কিছু দুনিয়ার প্রলোভন দিয়া এরা কি করে খ্রিস্টান বানায়। খ্রিস্টান বানানোর পরে আমি যেটুকু শুনেছি, তারা যেখানে গোসল দেওয়া হবে শুয়োরের রক্ত থাকে, রক্ত দেওয়া হবে। পৃথিবীতে সবচেয়ে নাপাক জিনিস যেটা, সর্বোচ্চ নাপাক, এবং এটার ফুল বডি নাপাক, অলওয়েজ এ টু জেড যা আছে সব নাপাক। এটাকে ফিকের ভাষায় বলা হয় আপনার, এটা এমন নাজাসত যেটা এ টু জেড সব নাজাসত, নাজাসতে হাকিকি, এটার কোনো কিছু পাক না, সব ফাঁকা। ঈশ্বর যদিও এই খ্রিস্টানদের প্রধানতম সবচেয়ে মজার খাবার কোনটা, এর বস্তু। এই দেশে যারা বাস করে এবং এই দেশের সাথে যে সমস্ত দেশের খুব ব্যবসায়িক সম্পর্ক, চকলেট টকলেট উন্নত অনেক জিনিস ফ্লেভার যেগুলোতে আছে, এগুলো খাইতে খুব হুঁশিয়ার। এই চর্বিগুলো খুব দামি, এবং এইগুলো ওই সমস্ত দামি দামি প্রোডাক্টকে তারা ইউজ করে, এবং মুসলমানরা যেন বুঝতে না পারে এই জন্য কিছু কোট ইউজ করে। এটা আমার কাছে সম্ভব আছে, কিছু কোট মুসলমানরা বুঝে ফেলবে, ধরে ফেলবে, এই জন্য তারা কি করে এগুলো কোট ইউজ করে। যার দিকে আমি গেলে আলোচনা লম্বা হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন তারা বলে তোমরা কি হও, এই সমস্ত রঙে রঙিন হও। আল্লাহ বলে তোমরা বলো কি, সিবগাত আল্লাহ, বলো যে আমরা আল্লাহর রং ধারণ করেছি। আল্লাহর রং ধারণ করেছে অর্থ কি, যে আল্লাহর তাওহীদ, আমরা আল্লাহর তাওহীদে বিশ্বাসী, এক আল্লাহ। এটাই বাস্তব। অবাস্তব কিছুতে, অনেক কিছু যেটা বাস্তবতা নাই, ফালতু, এই ফালতু কিছুতে আমরা কি করি না, বিশ্বাস করি। আল্লাহ রঙে রঙিত হওয়া মানে আল্লাহর দ্বীন, আল্লাহর শরীয়ত, যেটার মূল কথা হলো তাওহীদ। ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রং থেকে, কে আল্লাহর রং থেকে বেশি সুন্দর? ওয়ামান আহসানু মিনাল্লাহ, আল্লাহ থেকে কে সুন্দর? কিসের দিক থেকে? রঙের দিক থেকে। মানে কেউ যদি আল্লাহর রং ধারণ করে, তাওহীদের রং ধারণ করে, এটাই সবচেয়ে সুন্দর। আজকালকে আমরা এই যে খ্রিস্টানদের বিভিন্ন কালচার কি করে ধারণ করি, এটাও এর অন্তর্ভুক্ত। খ্রিস্টানদের কালচার ধারণ করা, মুখে মুখে, শরীরে, পরিবারে, দেশে, এটা হলো সিবগাতুন নাসারা, নাসারাদের রং। আর আল্লাহ রাসূলের দ্বীন, শরীয়ত, ইসলামিক কৃষ্টি কালচার, এগুলো হলো আল্লাহর রং। আজকে মুসলমান দেখলে বুঝাই যায় না এটা কি, কোন মার্কা, এটা কি মুহাম্মাদি মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, নাকি খ্রিস্টানদের কি অনুসারী। একটা হাদিস আছে, আপনারা খুব ব্যাপক প্রচারিত একটা হাদিস আছে, জানেন, আমরা বারবার বলেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি কোন
ও বা কোন জাতির সাদৃশ্য অবলম্বন করে, এই লোক ওদেরই অন্তর্ভুক্ত। বেশভূষা আছে না? এখন এই হাদিসের অর্থ কি এটা বুঝতে হবে। এই হাদিসের অর্থ হলো সে যেহেতু ইসলাম ধর্ম, এটা নিজস্ব তার স্বকীয়তা আছে, স্বাতন্ত্র্য আছে, বৈশিষ্ট্য আছে, এটা রং আছে, এটা সব কিছুর মধ্যে ইসলামের স্বাতন্ত্র্য আছে, এটা বৈশিষ্ট্য আছে। এখানে কিন্তু ধার করে আনা লাগবে না কোথাও থেকে কিছু। মোকাম্মাল ফুল পরিপূর্ণ একটা ধর্ম ইসলাম। সব জামানায় সব যুগের জন্য এটা আপডেট, এটা এখন আপডেট করা লাগবে। ভাইয়া তো কিছু আনতে হবে না অন্য অন্য ধর্ম থেকে, যে ভাই আমাদের তো একটু অপূর্ণতা আছে, আনেন দেন। আমরা এমন এক ধর্মে বিশ্বাস করি যে ধর্মকে আল্লাহ মনোনীত করেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ওহীর মাধ্যমে তিনি যেটা পছন্দ করেন ওইটা করে পাঠিয়েছেন আমাদেরকে। আমাদের সৃষ্টিকর্তা যেটা পছন্দ করেছেন আমাদের জন্য, আমরা ওইটাই কি করবো? লাইক করবো, ওইটাই আমরা পছন্দ করবো, ওইটাই আমরা কমেন্ট করবো, না এটা ঠিক। এখন বাকি যা আছে এগুলো মানুষের তন্ত্র মন্ত্র, মানুষের বিপুল পূজা করে, এটা ভালো লাগে। ইউরোপ আমেরিকায় একজন সফর করে আসছে, আমেরিকা সফর করে আসছে শিল্পপতি আমার হুজুর, এরা তো ল্যাংটা দেখতে ভালো লাগে, ওরমকে দেখতে এদের সুন্দর লাগে, ভালো লাগে, এদের মনে চায়। এই জন্য এই কাপড় চোপড় বেশি পছন্দ না, টাইট ফিট পছন্দ, উলঙ্গ পছন্দ, কারণ ওদের মনে চায় ওইটা। এই কৃষ্টি কালচারের সম্পর্ক কি আসমানের ওহীর সাথে, এরা কি মানুষের খুব প্রকৃতির সাথে, কথা বলেন না? এটা সাজেস্ট করছে কে? এটা এই সমস্ত খুব প্রকৃতি থেকে এটা কি হয়েছে, এটা আবিষ্কার হয়েছে। এটা আর ইসলাম যেগুলো বলে, শরিয়া যেগুলো বলে, এগুলো কারণ মানুষের মনের থেকে আসে নাই। এটা আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন, আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন, আমরা যার গোলাম তার পক্ষ থেকে সাজেস্ট করি। বিষয়টা আপনাদেরকে আমি বুঝাইতে পারলাম। আমরা আজকে কিন্তু এইটার দাঁড় দাঁড়িয়ে আমরা নামাজও পড়ি, রোজাও রাখি, হজও করি, যাকাতও দেই, হুজুরদের বায়ানও করি, কিন্তু ফুললি ইসলামের সব তাহজিব আর তামাদ্দুন সংস্কৃতি এটা ভাবতে আমরা রাজি নাই। কত পরিবেশে কি করে না, আমরা এটা বুঝতে হবে। আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে রং, যে শরীয়ত, যে দ্বীন দিয়েছেন, ওইটাই সবচেয়ে বেস্ট, ওইটাই সবচেয়ে পছন্দ। ওইটাকে যদি আমি পছন্দ না করি আমার অন্তর থেকে, তাইলে বোঝা গেল আসলে ইসলাম পরিপূর্ণভাবে আমার অন্তরে ঢুকিয়ে নেয়। রশ্মি মুসলমান, রশ্মি বুঝেননি? রশ্মি মুসলমান, পরিবেশে যা আছে সবাই চলতেছে এরকম। এই মুসলমান হলে হবে না, মুসলমান হতে হবে বুঝে শুনে। আমি কার উম্মত, আমি কার কথা মানি চলবো, আমি সংস্কৃতি, আমার মাথাটা কার মতো হবে, হ্যাপি কাটিং হবে না, দিলীপ কাটিং হবে। নায়িকার নায়িকাদের ইয়ে থাকে, ওদের নায়কদের বিভিন্ন থাকে, কোন নায়িকার টানে নিবে, মেয়েরা পাগল হয়ে যায়। কিন্তু ইন্ডিয়ান কেউ নায়িকা, এখন নর্তকী, এর একটা ড্রেস করছে, এই ড্রেস করার লগে লগে এটা কোটি কোটি টাকা ব্যবসা হয়ে যায় বাংলাদেশে। এক মেয়ে আত্মহত্যা করেছে, পাখি ড্রেস দেয় নাই, আত্মহত্যা করেছে ঈদের দিন, আবার পাখি ড্রেস দেয়। আজকে মুসলমান কোন জায়গায় গেছি আমি, আমার মেয়ে ইসলামী ড্রেস কিনা তার ভালো লাগে না, ড্রেস ভালো লাগে কোনটা, ওটা ইহুদিরা খ্রিস্টানরা যেটা সাজেস্ট করে ওটা ভালো লাগে, ইসলাম যেটা সাজেস্ট করে ওটা তার কিনা পছন্দ না। এই দিন নিয়ে গেলে কবরে আরাম পাওয়া যাবে না। এই দিন নিয়ে গেলে রসুলের কাছে মুখ দেখাইতে পারবেন না। এটা দিন নিয়ে, যে দিনের জন্য পেটের পাথর বাঁধলাম, যে দিনের জন্য ডাক্তার শহীদ করলাম, যে দিনের জন্য জীবনের সবটুকু কোরবান করলাম, তোমাদের কাছে এই দিনটা পরিপূর্ণ রেখে গেলাম, আর তোমরা আমার এটা বাদ দিয়ে তোমরা বুঝে সেই পশ্চিম থেকে আমদানি করছো। তোমরা পশ্চিমে সূর্য গেল, আমি ডুবতেছি, এখানে আলো নাই, আলো আমদানি চেষ্টা করে মুসলমানদের কোথা থেকে? পশ্চিম থেকে। পশ্চিমে আলো নাই, পশ্চিম অন্ধকার। এই কথা মুসলমান যত আগে বুঝবে তত মুসলমান কি হবে, এই ধরনের লাঞ্ছিত, অপমানিত, অবস্থা হবে না। মুসলমান সবার উপরে থাকবে। আফগানিস্তানের এরা দেখেন যায় কত মানুষের সাক্ষাৎ দিতেছে, কোনদিন এদের ড্রেস পরিবর্তন করছে, পাগড়ি পরিবর্তন করছে, কিচ্ছু পরিবর্তন করে। এদের সাদর, এদের পাগড়ি, এদের রুমাল, এদের জুব্বা, এদের পাঞ্জাবি, এদের পাজামা ঠিক আছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এটা ইসলাম, এটা আমার সংস্কৃতি, বাংলাদেশে আসলে নাই। খালাস, কোন কথা নেই। যে শিক্ষা ব্যবস্থা, হ্যাঁ আপনারা
আমরা চালু করছিলাম হামিদ কারজাই পুতুলের মাধ্যমে চালু করছিলাম সহশিক্ষা। এখন সহশিক্ষা বা এটা তো ইসলাম সাজেন করে না, এটা দিতে পারবো না। নতুন যেহেতু ভঙ্গুর অর্থনীতি, আমাদের দাঁড়াতে সময় লাগবে, সবার জন্য পার্সোনাল আমরা ব্যবস্থা করতে একটু কি নিচ্ছি, আমরা সময় নিচ্ছি। আমরা শিক্ষা বিরোধী নয়, এটাকে এই সমস্ত মিডিয়া যেগুলো তারা মিডিয়া সন্ত্রাসের শিকার হয়ে এরা সব মহিলাদের কি শিক্ষা বিরোধী বন্ধ করে দিয়েছে, বা না তোমাদের সাপোর্ট করবো না, আমরা তোমাদেরকে আমরা লাইক করবো না, তোমাদেরকে স্বীকৃতি দিব না। এরা বলছে আমরা শতভাগ ইসলাম প্রতিষ্ঠা করবো, এখানে যদি কেউ নাক গলাইতে চাও আর স্বীকৃতি দিতে না চাও তোমাদের কোনো অসুবিধা নেই, যাও স্বীকৃতি দিও না। ইসলামের প্রশ্নে, দ্বীনের প্রশ্নে, ইসলামী তাহজিব আর তামাদ্দুনের প্রশ্নে কোনো আপোষ নাই। ক্লিয়ার কথা বলে দিয়েছে, কোনো আপোষ নাই। আমি তাদের বক্তব্য শুনেছি, দিলটা ভরে যায় এদের ইমানের হালত দেখে। আমরা শুধু বলতে বুঝি আফগানিস্তানে এত আমদানি হইতেছে, এই পরিমাণ আপনার আফগানিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে, এটা কেন হইতেছে? এটা আল্লাহতে বিশ্বাস তারা করে, রসুলে বিশ্বাস করে, ইসলামে বিশ্বাস করে, ইসলামিক তাহজিব আর তামাদ্দুনে বিশ্বাস করে, কারো রক্ত চক্ষুকে তারা পরোয়া করে না। এই মুসলমানরা আজকে বাংলাদেশের মুসলমানের এরকম হইতো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যায় দেখেন অনেক দেখছি টুপি দাড়ি পাঞ্জাবি দেখলে হাসে, বুঝলেন না? কি দেখলে হাসে, এইগুলো কি আরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি দিয়েছেন নওয়াব শরীফুল্লাহ দিনদার মানুষ ছিলেন, ধার্মিক ছিলেন, সেখানে সিরাতুল নবীর কনফারেন্স করতে দেওয়া হয় না। এটা সর্বনা, এটা কার্বিটাতে বসছ যেটা জানি তো জানা নাই তো। অনেক অনেক কষ্ট আমাদের আজকে মুসলমানরা, বুঝে হোক না বুঝে হোক, অন্যের কি করতেছে সাজেদ করা জিনিস, মানুষের যেগুলো খুব প্রকৃতি তাড়িত, যেগুলো মানুষের খায়সাত থেকে আসছে, ওই সমস্ত জিনিসকে সারা দুনিয়াতে তারা কি করতেছে, বাইরে করতেছে, আর সারা দুনিয়ার মানুষ ওই সংস্কৃতিগুলো কি করতেছে, নিতেছে। এটা গ্লোবালাইজেশনের শিকার আমরা, বুঝলেন? গ্লোবালাইজেশন, এটা গ্লোবালাইজেশনের শিকার। তারা সারা দুনিয়া শাসন করবে, তাদের মন মানসিকতা, তাদের কৃষ্টি কালচার সারা দুনিয়া চলবে, এটা শিকার আমরা। এটা কারণ হয়েছে কি কারণে আমরা আল্লাহ কি করি, রং আমরা অবলম্বন করলাম যে আমরা তো কেবল তারই ইবাদত করি। ইবাদত শুধু কার? আল্লাহ। আমরা আল্লাহর গোলাম, আর কারো গোলাম না। যেহেতু আল্লাহর গোলাম, অতএব আল্লাহর রং আমরা ধারণ করব। আল্লাহর দ্বীন, আল্লাহর শরীয়ত, আল্লাহর তাওহীদ, সেটার বাইরে আমাদের যাওয়ার অবকাশ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন হাদিসের মধ্যে, ফাহুয়া মিনহুম, যে অন্যের বেশভূষা অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত। এই হাদিসের অর্থ হলো যে যেহেতু ইসলামেরটা বাদ দিয়ে সে আরেকটা গ্রহণ করতেছে, তার মানে ইসলামেরটা তার বেশি পছন্দ না, ওইটা তার কি পছন্দ। তাই তো সে আসলে কিন্তু ইসলামের নবী বা ইসলামের আপনার তার কোনো অংশ নাই। সে যদি এটাকে পছন্দ করতো তাহলে তো এগিয়ে নিত সে। যারা তার দুশমন, ইসলামের দুশমন, ইসলামের নবীর দুশমন, যারা আল্লাহর দুশমন, ওই দুশমনের তা কি করতো না, তারা গ্রহণ করতো। قل أتحاجوننا في الله وهو ربنا وربكم। হে নবী, আপনি বলে দেন তাদেরকে, তোমরা কি আমাদের সাথে তর্ক বিতর্ক করো আল্লাহ নিয়ে, দলিলবাজি করো আল্লাহর বিষয়, অথচ তিনি আমাদেরও রব, তোমাদেরও রব, আমাদেরও রব, তোমাদেরও রব। তার বিষয়ে বিতর্ক করো কেন? যেটা সত্যটা মানিয়ে নিলে তো হয়। আল্লাহ বিষয়ে বিতর্ক কি করে? আল্লাহ তিনজন, আল্লাহর সাথে শরীক করে। আল্লাহর সাথে কি করে বলেন? শরীক করে। ওয়ালানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম ওয়া নাহনু লাহু মুখলিসুন। আমাদের জন্য আমাদের আমল, আর তোমাদের জন্য তোমাদের আমল। কি অর্থ? আমাদের জন্য আমাদের আমল, আমরা যে আমল করছি এটা আল্লাহর কাছে কি আছে? লিপিবদ্ধ আছে। এটা বেনিফিট যেটা, এটা আমরা পাবো। আর তোমরা যে আমল করছো, ভালো যদি করে থাকো তো ভালো পাইবে, আর খারাপ যদি করে থাকে তো খারাপ পাইবে না।
প্রত্যেকে যার যার আমলের কিভাবে আল্লাহর কাছ থেকে সেটার বদলা ওয়া নাহনু লাহু মুখলিসুন। আর আমরা তারই জন্য একনিষ্ঠ, অর্থাৎ আমরা ইবাদতকে তার জন্য খালেস করি। কার জন্য খালেস করি? আমাদের ইবাদত শুধু আল্লাহর জন্য, আর কারোর জন্য কি না। আমাদের ইবাদত যা কিছু আমরা করি শুধু তারই জন্য করি। আম তাকুলুনা ইন্না ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাত, নাকি তোমরা বলো নিশ্চয় ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব ওয়াল আসবাত এবং তার সন্তান সন্ততি কানু হুদান আও নাসারা, তারা ইহুদি ছিলেন কিংবা খ্রিস্টান। তারা বলতো এই সমস্ত নবী, বড় বড় নবী ছিলেন, এরা নাকি ইহুদি ছিলেন নাকি খ্রিস্টান ছিলেন। তোমরা কি কথা বলো? মা কানা ইব্রাহিমু ইহুদিয়ান ওয়ালা নাসরানিয়া, আল্লাহ ক্লিয়ার বলছেন ইব্রাহিম ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না, মুসলিম ছিলেন, এক আল্লাহই ছিলেন, বিশ্বাসী ছিলেন, একনিষ্ঠ ছিলেন, হানিফ ছিলেন। আল্লাহ বলেন কুল আনতুম আ'লামু বিল্লাহ, এই যে দাবি তোমরা করো আমার এতজন নেক বান্দা, যাদেরকে আমি শুধু নেক বান্দা না নবী পর্যন্ত বানিয়েছি, তাদের ব্যাপারে যে তোমরা খামোখা কথা দলিল ছাড়া বলে দিলা, না জেনে বলে দিলা যে তারা ইহুদি ছিল, যারা ইহুদি এরা বলে ইহুদি ছিল, যারা খ্রিস্টান তারা বলে খ্রিস্টান ছিল। তোমরা বেশি জানো না আমি বেশি জানি। আল্লাহ বলেন তোমরা বেশি জানো না আমি আল্লাহ কি জানি, বেশি জানি, কারণ তোমরা তো ছিলে না, আমি ছিলাম, আমি জানি। অর্থাৎ আল্লাহ জানে এরা সবাই তাওহীদবাদী ছিলেন, কেউ কি ছিলেন না, ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন। ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون। এবার আল্লাহ বলেন এই কথা যে আমি জানি, এটা শুধু এমন না, তোমাদেরও জানা আছে, অর্থাৎ তোমাদের কিতাবের মধ্যে, আসমানি কিতাবের মধ্যে এটা আছে। কথা বুঝলেন ভাই? আসমানি কিতাবে থাকা এটা একটা সাক্ষ্য, কিন্তু এই সাক্ষ্যটা তারা গোপন করে, গোপন করে এরা চাপান সুরে এটা সামাইয়া দেয় এরা ইহুদি ছিল আর কি ছিল, কথা বলেন খ্রিস্টান ছিল। অথচ এদের কিতাবে লেখা আছে এরা মুসলিম, এক আল্লাহ বিশ্বাসী এবং শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অনেক ভবিষ্যৎবাণী আছে। উনিও যে এক আল্লাহ আপনার তাওহীদবাদী হবে ওটাও আছে, ওনার নাম আছে, সবকিছু আছে, কিন্তু এই সমস্ত সাক্ষ্যকে তারা গোপন রাখে। এই কথা আল্লাহ বলতেছেন যে এর চেয়ে বড় জালেম, মহান আযলাম, এর চেয়ে বড় জালেম মিম্মান কাতামা, কে হতে পারে যে কিনা কাতামা শাহাদাতান ইনদাহু, তার কাছে যে শাহাদাত আছে, আল মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে তার কাছে যে শাহাদাত আছে, শাহাদাত পৌঁছেছে, হ্যাঁ, সেই শাহাদাতকে সাক্ষীকে গোপন রাখে। রিয়ায়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম লিখেছেন ওই সমস্ত কিতাবের মধ্যে পরিষ্কার লেখা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হবে, তিনি তাওহীদবাদী হবেন, তিনি সর্বশেষ নবী হবেন, অন্যান্য নবীদের ব্যাপারেও আছে এনারা তাওহীদবাদী ছিলেন, কিন্তু তারা এটা জানার পরও গোপন করেছে। তো এই সমস্ত কিতাবে এই কথাটা লিপিবদ্ধ থাকা এটা একটা সাক্ষীর সমান। ওয়াল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আর তোমরা যা কিছু করছো এই ধান্দাবাজি, মিথ্যা, অপবাদ, হ্যাঁ, এই সব বিষয়ে আল্লাহ তাআলা গাফেল না, আল্লাহ সব জানা আছে, আল্লাহ সব খবর আছে। সম্ভবত কি নিবেন বলেন না, খবর নিবেন। এই যে আল্লাহ আর আল্লাহ নন, বিগাফিলিন মানে উদাসীন, বেখবর, কিসের থেকে? আম্মা তা'মালুন, তোমরা যা কিছু করছো। تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون। খুবই গুরুত্বপূর্ণ কথা, এই এক দ্বারা প্রথম বাকি হয়ে যাচ্ছে। আল্লাহ বলেন তিলকা উম্মাতুন, ওরা একটি জাতি, এটা উম্মাহ, কাদ খালাত, এরা চলে গেছে, কাদ খালাত মানে কাদ মাজাত, এরা অতিবাহিত হয়ে গেছে, এখন আর নাই। লাহা মা কাসাবাত, তাদের জন্য তারা যা উপার্জন করেছে, যা কামাই করছে,
ওয়ালাকুম মা কাসাবতুম, আর তোমাদের জন্য রয়েছে যা তোমরা কামাই করবে। তোমরা যা কামাই করেছো করবা, এটা সব তোমাদের জন্য থাকবে। আর তারা যা কামাই করছে তা তাদের জন্য। কি বুঝেছে এটা? বুঝেছে? তোমার নিজের নিয়ে তুমি ব্যস্ত থাকো। ওই পূর্বে যারা গেছে এরা কে কি ছিল, কেমনে কি, এটা নিয়ে আলতু ফালতু বিতর্কে জড়িত হওয়ার কোন দরকার এক কথা। আরেকটা কথা হলো, এদের একটা ধারণা ছিল আমাদের পূর্ববর্তী অনেক নবীরা গেছে, বাপ দাদারা অনেক নবী ছিলেন, বড় বড় বলি ছিলেন, আমরা যাইতে তাই করে সমস্যা কি, কোনো আমল তখন কিছু লাগতো না। কারণ আমরা আমাদের বাপ দাদাদের দোয়ায় আর তাদের সুপারিশ এমনি কি হয়ে যাবো, পার হয়ে যাবো, কিচ্ছু লাগতো না। আল্লাহ বলেন এটা ফালতু কথা। তারা যা কামাই করছে এটা তাদের, তোমরা যা কামাই করবে এটা তোমাদের। মানে এই আয়াতে আল্লাহর নির্দেশনা হলো প্রত্যেকে যার যার কি করা, আমল জোগাড় করা। বাপ কি ছিলেন, দাদা কি ছিলেন, দাদা কি ছিলেন, এটা না। আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, আমার দায়িত্ব হলো তার ইবাদত করা। আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, অনেক নিয়ামত দিয়েছেন, আমি আমার জীবনকে ধন্য করব, আমার জীবনে আমি কামাই করব। পূর্বে যারা আছেন তারা চলে গেছেন, তাদের আমল তাদের জন্য, আমার আমল আমার জন্য। আখিরাতে কেউ কারো দিকে তাকাবে না, প্রত্যেকে যার যার নফসি নফসি করবে, ঠিকই না? এজন্য আল্লাহ এখানে কি করলেন, আমাদেরকে নির্দেশনা দিলেন যে তোমরা প্রত্যেকে নিজের আমল নিজে করো, নিজের চিন্তা নিজে করো। আগে কেমন কি ছিল এটা নিয়ে, এখন দেখা যায় শেখ মুজিব নিয়ে বিতর্ক, জিয়াউর রহমান নিয়ে বিতর্ক, এদের এত নোংরামি কথা রপ্তানি। আল্লাহ কি দরকার, কোন দিকে ইন্তেকাল হয়ে গেছেন, চলে গেছেন, সে ভালো করলে তার ভালো কি হবে, সে পাবে, খারাপ করলে খারাপ পাবে। আমি বললে সে ভালো হয়ে যাবে না, আমি বললে সে খারাপ হবে, কথা বলে কেন? আমি বললেই ভালো হয়ে যাবে নাকি, আমি বললেই খারাপ হয়ে যাবে নাকি? আল্লাহর কাছে জানা আছে না নাই, কে আমল করছে না করছে, এটা নিয়ে এত বিতর্ক করে, এত বিতর্ক করে, উচিত না, এগুলো উচিত না। আমি দেখবো আল্লাহ আমাকে দুনিয়াতে পারে, আমি কি করতেছি, আমি নিজেকে নিয়ে কি থাকবো বলেন, ব্যস্ত থাকবো। শেষ কথা আল্লাহ কি বলছেন, দারুণ গুলো বলেছেন, ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না তারা কি কাজ করতো, তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, এদের জিজ্ঞাসা করা হবে তোরা এটা করলে কেন, বা এটা করছো খুব ভালো করছো, এই নবতা। ওদের আমল সম্পর্কে তোদেরকে তো কি বলা হবে না, জিজ্ঞাসা করা হবে না। আমার এক বেটা জিজ্ঞাসা করে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথা বুঝলেন না? বললাম এর ভিতরে সন্দেহ আছে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করেছে কেউ সাহাবাদের মধ্যে যে দ্বন্দ্ব হয়েছিল এটা নিয়ে, জঙ্গে জামাল হয়েছে, জঙ্গে সিপিন হয়েছে, দরবার হয়েছে, মাইল হয়েছে, অনেক কিছু হয়েছে। উনি কি জবাব দিয়েছেন, তিলকা দিমাউন তাহহারাল্লাহু মিনহা আইদিয়ানা ফালা নুলবিসু বিহা আলসিনাতানা। দারুণ কথা বলেছেন, কথাটা খেয়াল করবেন। আপনারা বসছেন তো, এখানে কিছু নিয়ে যাবেন, কিছু পাননি আপনারা, না বসে কিছু পাওয়া যায়, কি বলেন? আজকে আমার একটা খুব দারুণ প্রোগ্রাম ছিল, বললাম যে এরা বসেন, যারাই বসে মখলিস পান, আমার কাছে আগে আর কি একমাত্র আল্লাহ তুলে কি করে বসে, তাহলে আমি আর চাই না, অন্য কাউকে দিয়ে দিচ্ছি আর কি। এক বয়ান ছিল, 400-500 মানুষ আসছে, না এই লোকগুলো বড় মখলিস মানুষ, এলান হয় তারপরে স্বেচ্ছায় তারা কি করে বসে আল্লাহর জন্য, আল্লাহর খাস বন্ধা, এদের কাছে বসলে রহমত পাওয়া যাবে। এই জন্য আপনারও গুরুত্ব দিয়ে নিয়েছেন, দেন আলহামদুলিল্লাহ, আপনাদের শুকরিয়া। আরো বসাই আপনারা, আপনার কথায় কথায় বসলো, কোরআনের আলো পাইল, কি পাইল? জোগার বয়ান এটা আম বয়ান, এটাতে সবার চিন্তা করে, যেটা সবার মতো করে বলা হয় কথা, আর এটা বিশেষ কথা বলছেন, দুইটাতে ফায়দা দুই রকম। তো বলেছিলাম যে কথাটা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি উত্তর দিলেন, এই যে রক্ত গুলা, তুমি রক্তের ব্যাপারে আমাকে জিজ্ঞেস করছো, এই সমস্ত রক্ত আমাদের হাতে লাগছে না, আমরা তো অনেক পরে আসছি। যখন এই সমস্ত রক্তে আমাদের হাতে লাগে নাই, রক্ত আমাদের হাতে লাগে নাই, আল্লাহ আমাদের বাঁচিয়েছে, তাহলে আমাদের এই সমস্ত কমেন্টস করে কথা বলে অভিমত প্রকাশ করে আমাদের জিহ্বাকে কেন আমরা কি করবো, জড়াবো? কথা কি বুঝতে পারছেন? আমাদের তো কি নাই, আমাদের হাত লাগে নাই, আমরা
ছিলাম না, আমরা দুনিয়াতে জন্মই হইলে আমাদের, তাহলে আমরা এখন কমেন্টস করে কেন কি করবো, আমাদের জিব্বা কি করবো এখানে জড়িত? কত বড় কথা না এটা? হ্যাঁ, এটা মনে রাখবেন, সাহাবায়ে কেরামের যুদ্ধ পরস্পর এটা ঠঙ্গিত ইস্তেমার ময়দানের মতো ছিল না, এই সন্ত্রাসীদের মতো ছিল না। এরা সবাই ছিলেন হকপন্থী, সবাই হকের জন্যই করেছেন। এদের ভুল ছিল ইজতিহাদি, এটা অনেক বড় কথা, আপনারা যতটুকু হজম করতে পারেন। ইজতিহাদি ভুল কিসে বলেন? ইজতিহাদি। সবাই কি ছিল? মুস্তাহিদ ছিলেন। এরা মনে করছেন এটা হক, ওনারা মনে করছেন এটা হক। বুঝলেন না কথা? এদের ভিত্তি কি ছিল? ইখলাস ছিল, ইখলাস। আর এখনকার যেটা, এটার ভিত্তি ইখলাস না, এটার ভিত্তি অন্যটা। বুঝলেন না? ইসরায়েলে কি পায়? বস্তা বস্তা টাকা পায়। নয়া দিগন্ত 19 তারিখ, ডিসেম্বরের 19 তারিখ নয়া দিগন্ত বাইর করে দেখেন, হাওয়ালা দিত না, রেফারেন্স অনেক আগের থেকে। তবলিগের মেহনতের দ্বারা মানুষের ফায়দা হতেছে। ইউনিভার্সিটি যাওয়ার পর দেবাগের মধ্যে কি ঢুকাইতে পারি না, নাস্তিকবাদ ঢুকাইতে পারি না, অনেক সমস্যা। সারা দুনিয়া এদের তারা দিনের কাজ হইতেছে, তাওহীদের প্রচার হইতেছে, রাসূলের কাছে সুন্নাহ হইছে। আমরা সারা দুনিয়ায় এই মুদ্রাই ফাইন্যান্সিয়াল করে ঢুকাই দিছি, বেপর থেকে ঢুকাই দিছি, টেলিভিশন ঢুকাই দিছি। এখন দেখা যাচ্ছে তবলিগে গিয়ে বেড়ালে সুন্নতি দাঁড়িয়ে রাখে, পর টেলিভিশন দেখতাম না, পরে টাচ মোবাইল ব্যবহার করতাম না, তাহাজ্জুদের নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, এত কিছু করার পরও দেখা যায় কাম হয় না দেখি। এখন এই মেহনত কি করতে হবে? নষ্ট করতে হবে না, এই নষ্ট করার ফায়দা করতেছে এরা। মুসাদের সাথে সম্পর্ক, এদের লিডারের পরিষ্কার আসছে, মুসাদের সাথে সম্পর্ক নয়াদিগন্তে দেখেছে, এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থার উদ্ধৃতি দিয়ে বলেছে কথাটা। বুঝলেন না? আল্লামা ওলি তো অনেক আগেই বলেছে কথাটা। বাতিলপন্থীদের গুপ্তচর, এই কথা আরো 500 বছর আগে বলেছি। এখন তো এটা গোয়েন্দা রিপোর্টে এসে গেছে, গোয়েন্দা রিপোর্টও এসে গেছে। এখনকার যেটা ঝগড়া মায়ের, এটা নফসানিয়ত কি, এটা সংঘর্ষ না, এটা এক পক্ষের আঘাত, এক পক্ষ জানে আর এক পক্ষ মজলুম। কয় কি সংঘর্ষ হয়েছে? আরে কি সংঘর্ষ হইল? ঘুমোতে মানুষের মাথায় সংঘর্ষ হয়েছে। যাক, আল্লাহ রাব্বুল আলামিন, আলহামদুলিল্লাহ, আমি আমাদের তবলিগের ভাইদেরকে আমি মানে মনের থেকে ধন্যবাদ জানাই যে এই যে কামটা করার পর কোন এলাকায় একজন মানুষ, আমাদের মানুষ যারা আমাদের তবলিগের ভাইরা মারছে বলে কি নেই, প্রমাণ নেই যে পারে ফেলেছে। এত ধৈর্য যে ভাই তবলিগে তো আমাদের মায়ের শিখায় নেই, একরাম শিখেছে, ঠিক না? আরে ওলামা ইকরাম যেভাবে আছে, ওলামা ইকরাম তো নাস্তাও হবে না। দেশের ওলামা ইকরাম ছাত্র জনতা যেভাবে আছে, খেপে গেছে, নাস্তাও হবে না। এরা তো বেশি না, অত সারা দেশের ওলামা ইকরাম তৌহিদ জনতা আমাদের তবলিগের সাথে, কিন্তু কই কোথাও ধরে কি করে এদের মারে নেই। যেভাবে আপনার রড দিয়া আর অস্ত্র বস্ত্র দিয়ে যেরকম মাইট দিছে, কিছু তো করে নেব, সবাই সবর করে ভাই, আমরা এটা করবো না। বারবার আমরা ঘোষণা দিয়েছি, এই জন্য এক পক্ষেও যেটা আঘাত, এটা কিনা সংঘর্ষ না, এটা মনে রাখতে হবে। সবসময় আমরা মিডিয়া সন্ত্রাসের কি শিকার। যাই হোক, কথা থেকে কথা বের হলো। এই জন্য আমরা আমাদের নিজেদের আমল করবো, পিছনে কারা কি গেল, কে কি করলো, এটা নিয়ে আমাদের কি নাই। হ্যাঁ, তবে একটা কথা, পিছনে যদি এমন কোনো মতবাদ যায় বাতিলপন্থী, এরা দুনিয়ার থেকে চলে গেছে, কিন্তু এদের বাতিলের বীজ বপন করে গেছে। আপনার হুজুর আপনার অমুক সাহেবের সমালোচনা করেন কেন? এটা তো আরো 200 বছর আগে। কাদিয়ানির সমালোচনা করেন কেন? তো অনেক আগেই দুনিয়ার থেকে চলে গেছে। না, কাদিয়ানি বীজ বপন করে গেছে। এখন এই কাদিয়ানিদের বাচ্চারা আছে না নাই? কথা বলবেন, বাচ্চাদের বাচ্চা আছে না নাই? এখন এই কাদিয়ানির সমালোচনা তার ব্যক্তির সাথে বিদ্বেষের জন্য না, সাথে সমালোচনা করি, ব্যক্তির সাথে জমিনের দ্বন্দ্ব আছে, এই জন্য কথা বলবেন। আমার ধারণা মতো সার্চারে দেখাও নাই, মুসাফা করে নাই, কিছু নেই, কথা হবে নাই। আর কাম খায় কোনো খাম নাই, অলিভির কি করতো? সার্চারের বিরুদ্ধে বদনাম দিত। কোন মানুষ যদি হকপন্থী না হয় আর বাতিলপন্থী হয়, বাতিলের বীজ বপন করে, বাতিলের ছড়াছড়ি করে, তাহলে এই মানুষের কি করতে হবে? তার বাতিল আকীদা এটা মানুষের সামনে কি করতে হবে? খুলে ধরতে হবে, যাতে করে মানুষ তার ফলোয়ার হইয়া অনুসারী হইয়া বিভ্রান্ত হইতে। এই জন্য কেউ যদি অতীতে 200-400-500 বছর আগে, আরো আগে যদি অতীতে অতিবাহিত হয়, তার পদামল নিয়ে, তার খারাপ আকীদা নিয়ে, তার বিভিন্ন লেখালেখি নিয়ে কি করা যাবে? মন্তব্য করা যাবে, অনেক সময় সেটা ওয়াজিব।
ওলামায়ে কেরাম ছাত্রদের গীবত করে না, নসিহত করে। নসিহত মানে খায়রখাহি, কল্যাণকামিতা। এটাকে গীবতের নাম দেওয়া গীবত, বুঝছেন? যারা বলে ওলামায়ে কেরাম কি করে, গীবত করে, এটা গীবত। ওলামায়ে কেরাম কি করে না, গীবত করে না। ওলামায়ে কেরাম মানুষকে এই বাতিল পন্থীদের খপ্পর থেকে বাঁচানোর জন্য ওলামায়ে কেরাম কি করতেছে, এই সমস্ত কথা বলতেছে। এরা তো বুঝে না, কোরআন হাদিসের গভীরে তারা ডুব দেয় না। আমি কি কথা আপনাদের বুঝাইতে পারলাম? তাহলে একটা কথা শুনে কি করে আপনি তো বললেন কোরআনে তো আল্লাহ বলছে, এদের ব্যাপারে আপনাদের জিজ্ঞাসা করা হবে না, তাহলে এদের ব্যাপারে আপনার কথা বলেন কেন? কথা বলি এদের বাতিল মতবাদ থেকে উম্মতকে কি করার জন্য, বাঁচাই করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝায় এবং আমল করার জন্য।